আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়।